আসসালামু আলাইকুম। বাংলাদেশের দর্শকদের ২০২৪ সালে বাংলাদেশে যে একটা আপরাইজিং হয়েছে শেখ হাসিনা বা আওয়ামী রেজিমের বিরুদ্ধে, যেটা পরবর্তীতে ১ম এ কোটা সংস্কার, পরবর্তীতে আ নানামুখী আ পরিকল্পনার অংশ হিসেবে দেশি, বিদেশি, স্থানীয়, অস্থানীয়, দূর দূর পাড়া-প্রতিবেশী, পাড়া মানে প্রতিবেশী মানে আমি বুঝতে পারতেছি যাদেরকে আমরা এত সালে হারাইছিলাম, তাদেরকে আপনি পাড়ার মানুষ বলতে পারেন। প্রতিবেশী না বলে পাড়া বলতে পারেন। একসময় প্রতিবেশী ছিল, কারণ পূর্ব এবং পশ্চিম একই দেশ ছিল। তাদের ইনভলভমেন্ট, অনেকের ইনভলভমেন্ট ছিল, অনেকগুলা দেশের ইনভলভমেন্ট ছিল। এটা পরবর্তীতে জানা গেছে, যেটা ১ম এ আ যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি। সে ফ্যাসিস্ট ক্ষমতায় থাকা অবস্থায় এই জিনিসগুলা পরিকল্পনাগুলা আমরা আঁচ করতে পারি নাই। কোটা আন্দোলন দিয়ে যেটা শুরু হয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে, কিন্তু এইটা শেখ হাসিনা এবং এই আওয়ামী রেজিম চেঞ্জ করার জন্য ছোট, ছোট কয়েকটা রিহার্সাল কিন্তু এর আগেই হয়ে গেছে। যেটা হয়তো আপনারা কেউ জেনে থাকবেন। আর যারা জানেন, মানে মাথা আনেন নাই এই জিনিসগুলা, সেটা হচ্ছে ওই যে নিরাপদ সড়ক আন্দোলন, মনে আছে? তারপরে আরেকটা আন্দোলন হচ্ছে নুরুর একটা আন্দোলন করছিল। এগুলা কিন্তু ড্রেস রিহার্সাল ছিল। তো সরকার, এই তৎকালীন সরকার এগুলা কিন্তু বুঝতে পারেনি বা ওইভাবে ফোকাস করেনি। তো পরবর্তীতে এই আন্দোলনটা হলো। এখন আন্দোলন হওয়ার পরে সরকার বদল হইলো, নতুন মবের সরকার আসলো ২০২৪ অগাস্টের ৮ তারিখ। তারপরে পরবর্তীতে বলা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার আসছে। কতটা নির্বাচিত, কতটা নিরপেক্ষ, কিভাবে নির্বাচন হয়েছে, এগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে। অনেকের অনেক কিছু বলার আছে, থাকতে পারে। কিন্তু একটা যেভাবে হোক একটা সরকার এখন ক্ষমতায় আছে। তো এখন আপনারা দেখছেন কিছুদিন আগে হয়তোবা এই রাষ্ট্রপতির একটা অনুষ্ঠান হয়েছে, যেখানে রাষ্ট্রপতি এবং বিদেশি কূটনীতিকরা এসছে। সেটা সেটা হচ্ছে যে এই ২৪-এর এই যে আন্দোলন হয়েছে, এটা নিয়ে একটা ডকুমেন্টারি, অর্থাৎ প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে। তো সেখানে অনুষ্ঠানের মধ্যে আপনারা দেখছেন যে আবু সাঈদের ছবি নাই, এটা নিয়ে শুরু হয়েছে প্রথমে গন্ডগোল। এতগুলা বিদেশি মানুষজনের সামনে তারা পরবর্তীতে আতঙ্কিত হয়ে ওখান থেকে চলে গেছে। এখন কে করছে এটা আপনারা জানেন, দেখছেন যে এনসিপি নামে যে একটা দল গঠিত হয়েছে চিলড্রেনদের, মানে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, সেই চিলড্রেন্স পার্টির চিলড্রেনরা এটা করছে একদমই শিশুসুলভ, যেটা আমাদের ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি খুবই ত্বরান্বিত নিছে। এবং আপনারা চিন্তা করে দেখেন যে কূটনীতিকরা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি হোক না, তার অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলা, এবং তারা আতঙ্কিত হয়ে থেকে যার পর না পালাই গেছে আর কি। এবং এক পর্যায়ে রাষ্ট্রপতির এসএসএফ যারা নিরাপত্তা আছে, তারা পর্যন্ত মানে টেনশনে পড়ে গেছে যে রাষ্ট্রপতি এখান থেকে সরাই নেবে কিনা, এই ধরনের পরিস্থিতি হয়েছে। যাই হোক, এখন ওখানে যে ইস্যুটা সেটা হচ্ছে যে হাইলাইট করা হয়নি, বড় করে দেখা হয়নি। অর্থাৎ জুলাই যে আন্দোলন হয়েছে, এইটার এখন কৃতিত্ব ভাগাভাগি বা ছিনতাই বা আপনার ক্লেইম করা, ইংলিশে বললে, এগুলো নিয়ে শুরু হয়েছে এখন দ্বন্দ্ব। এখন যারা এখন ক্ষমতা আছে, ক্ষমতা ভোগী, ক্ষমতার আশেপাশে যারা মৌমাছি আছে, মৌমাছি মানে কি, এখন মৌমাছি হচ্ছে যে এই জামাত ইসলাম আর হচ্ছে যে এই এনসিপি, আর তো কেউ নেই, তাই না? কেউ আছে? ইসলামিক দল একটা না দুইটা আছে, একটা না দুইটা সিট পাইছে, এই আর তো কিছু নাই, তাই না? বাংলাদেশে অত চিন্তা করে কতগুলো রাজনৈতিক দল আছে, নির্বাচন করতে দেয় না কিন্তু। আর নুরা টুরা এরা যারা আছে, এরা সব নীতিহীন। এরা হচ্ছে দল বল ছেড়ে, সাকি টাকি আছে না, দল বল ছেড়ে আসে বিএনপিতে থেকে নির্বাচন করে এই সাংসদ হয়েছে, কে মন্ত্রী হয়েছে, কেউ নির্বাচিত হইতে পারে নাই, দল চেঞ্জ, এমন অবস্থা তৈরি হয়েছে। এত নীতিহীন, মানে কি বলবো, নির্লজ্জ ক্ষমতার জন্য। তো এখন যে কথা বলছিলাম, যে সেটা হচ্ছে যে এই ছিনতাই, অর্থাৎ কৃতিত্ব ছিনতাই বা ভাগাভাগি বা স্বীকৃতি না দেওয়ার জন্য রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমান, এগুলো এখন চলতেছে। মানে কেউ বলতেছে যে ইয়েরা বলতেছে যে এই এনসিপি চিলড্রেনরা বলতেছে যে
এটার একক কৃতিত্ব হচ্ছে এনসিপির। অথচ তখন কিন্তু এনসিপি ছিলই না, তখন ছিল ছাত্ররা, তাই না? এবং এরা কিন্তু মুচলেকা দিছে, জানেন? এরা কিন্তু হারুনের রাতের হোটেলে গিয়ে মুচলেকা দিছে যে তারা আন্দোলন উঠাই নিছে। এখন তারা বলতেছে যে তারা এটার জন্য মেন কৃতিত্ব দাবিদার, এবং বলতেছে যে এক দফা যে মানে আসলে তো এটা ছিল কোটা আন্দোলন, তাই না? সরকারি বিরোধী আন্দোলন তো ছিল না। এখন বলতেছে যে এইটা এক দফা দাবি আন্দোলনের দিছে, ঘোষণা দিছে এনসিপি। এনসিপি মানে হচ্ছে যে তখনকার বৈষম্য বিরোধী, অর্থাৎ নাহিদ ইসলাম। এখন এখান থেকে সাদা শকুন বলে কেউ কেউ একজন ব্যক্তিকে, যে হচ্ছে যে মেয়ে নিয়ে পালাই গেছে, মহিলা নিয়ে মহিলার সাথে দেখা করতে গিয়ে পালাই গিয়ে একটা আওয়ামী লীগের আমলে তোড়জোড় শুরু করেছে, মনে আছে আপনাদের নিশ্চয়ই। কেউ বলে ফ্রড মাজার, কেউ বলে চিন্তক, কেউ বলে হচ্ছে কি বলে সাদা শকুন। হ্যাঁ, এক একজন এক কথা বলে, যে এসব বাজে কথা, এগুলো বলে লাভ নাই। তো সে হচ্ছে যে সে একটু ভিন্ন চিন্তা করে। সে তো জানতাম যে সে প্রডিউস করছে এদেরকে, এই যারা হচ্ছে এখন নাহিদ টাহিদ যারা আছে বা ওই এরা এদেরকে প্রডিউস করছে এই চিন্তক। চিন্তক চিন্তা দিচ্ছে, কিন্তু সেই চিন্তা অনুযায়ী ঠিক মতো সবসময় কাজ হয় না। এখন সে হচ্ছে মনে কষ্টে আছে এই ফ্রড মাজার। এখন সে বলতেছে যে নাহিদদেরকে এই একটা বিদেশি দেশ, সবচেয়ে আপনারা জানেন কারা, একটা ক্ষমতাসীন দেশ, সবচেয়ে বড় ক্ষমতাধর দেশ, তাদের দূতাবাস থেকে বারবার চাপ দিয়ে তাদেরকে এক দফা ঘোষণা করা হয়েছে। এখন এক একজন এক কথা বলছে। এখন ইউনুস মনে আছে একবারে যে ফ্রড, কে বলে বাটপার ইউনুস, তো সে কিন্তু একবার ওই যে ইয়েকে এই কি ছিল না, মাহফুজকে নিয়ে বলে দিয়েছে যে সে হচ্ছে মেটিকুলাস ডিজাইন, এইটা এমনি হয়। সে নিজেও বলছে যে সে হয়তো কয়েক হাজার কোটি টাকা এটার পিছনে ইনভেস্ট করছে, যে তাকে সাততলায় শেখ হাসিনার আমলে তাকে এই মামলা ইয়ে করার জন্য সাততলায় উঠেছে, নামাচ্ছে সিঁড়ি বন্ধ করে দিয়ে, সে প্রতিশোধ নিবে না, তখন সে সরকারের উৎখাতের জন্য সে কয়েক হাজার কোটি টাকা। এবং সে স্ট্রেট বলছে, আপনার মনে আসছে নিশ্চয়ই, ক্লিন্টন ফাউন্ডেশনে, যে এইটা একদিনে হয় না, এটার জন্য বহু ত্যাগ, বহু তিরীক্ষা, বহু প্ল্যান, বহু প্রোগ্রাম, অনেক কিছু এখানে করা হয়েছে। এখন সেও এটার একজন দাবিদার, এই আপরাইজিং 24শে গণ আন্দোলনের সে একজন দাবিদার, এই যে ফ্রড মাঝহার একজন দাবিদার, তারপরে মাহফুজ আছে আপনার মাস্টার মাইন্ড, তারপরে এখন শুনতেছি যে নাহিদ মাস্টার মাইন্ড। আবার এই ফাঁকে বিএনপি সারপ্রাইজিংলি বলতেছে যে আমরা হচ্ছে মূলত দাবিদার। অথচ বিএনপি কিন্তু 24শে বলছে যে ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের কিন্তু কোনো একাত্মতা নাই এবং আমরা এটা সাপোর্ট করি না, মনে আছে নিশ্চয়ই। এখন শিলং সালাউদ্দিন বলে কেউ কেউ ওনাকে, এই শিলং সালাউদ্দিন বলতেছে যে আমি 18 ঘন্টা জেগে থাকতাম এই আন্দোলন, আমি ম্যাটেরিয়ালাইজ করছি। তারেক জিয়া এক দফা আন্দোলন ঘোষণা দিয়েছে লন্ডন থেকে। মানে এখন চিন্তা করেন কতজন দাবিদার হয়ে গেছে। এখানে কিন্তু আসল দাবিদার আবার তারা সবসময় ক্লেম করে না, কিন্তু তারাই মূলত মানে অনেক কিছু গোলাটে করছে, সেটা হচ্ছে যে বা ভিতরে কাজ করছে বিহাইন্ড দ্য সিন। এবং তারা বলতেছে যে এই যে চিলড্রেনরা হচ্ছে তাদের প্রোডাক্ট, এবং তারা বলতেছে যে আমরা তাদের আব্বা এবং তারা আমাদের সন্তান। সেটা হচ্ছে জামাত ইসলাম। এবং শুধু জামাত ইসলাম না, আরও অন্যান্য কয়েকটা ইসলামী দল আছে। এর বাইরে আর কে জামাত 24শে গণ আন্দোলনের কৃতিত্ব দাবি করতে পারে? এখন যে একটা বৃহৎ শক্তির কথা বললাম, তারা তো আছেই। আমরা শুনলাম তুরস্কের ইনভলভমেন্ট, আমরা শুনলাম যাদেরকে আমরা 71 সালে হারাইছিলাম, সে পাকিস্তানিদের ইনভলভমেন্ট, আমরা শুনলাম পাকিস্তানি জঙ্গি সংগঠন তৈয়বা, তাদের ইনভলভমেন্ট। তারা বলতেছে যে আমরা ওখানে ছিলাম, আমরা লোক পাঠাইছি। তারপরে দেশীয় কিছু জঙ্গি সংগঠন তো আছেই। মানে এখন কৃতিত্বের কোনো ইয়ে নাই, দাবিদারের অভাব নেই। এখন সবাই চাইতেছে যে এটা তাদের নামে লেখা হোক, ইতিহাসটা তাদের নামে লেখা হোক, বাংলাদেশের ইতিহাসে তারা চায় অমর হয়ে থাকতে। এবং এই অমর হওয়া যে কতদিন থাকবে অমরটা, সেটা একটা দেখার বিষয়। কারণ যাদেরকে হারাইয়া, যাদেরকে ক্ষমতাচ্যুত করে এখন এই এত কিছু ভাগাভাগি কাড়াকাড়ি চলতেছে, কৃতিত্ব কাড়াকাড়ি, তারা যখন আবার ফিরে আসবে তখন এইসব ইতিহাসের কি হবে, এইসব দাবিদারদের কি হবে, সেইটা এখন একটা গভীর চিন্তার বিষয়। এবং এই চিন্তাটা কিন্তু থেকেই যাচ্ছে। সবাই ভালো থাকবেন।